সেট ডিফারেন্স অপারেটর। আগের মতোই সেট ডিফারেন্স অপারেটর এক ধরনের বাইনারি অপারেটর, যেটা কাজ করার জন্য আমাদের দুইটা রিলেশনের প্রয়োজন। অর্থাৎ দুইটা টেবিল না থাকলে আমরা সেট ডিফারেন্স অপারেটর ইউজ করতে পারবো না। এবং রুলসগুলো আগের মতোই সেম, যেটা বলা হচ্ছে দ্য নাম্বার অফ কলামস মাস্ট বি ইকুয়াল। প্রথম টেবিলে যতটা কলাম থাকবে দ্বিতীয় টেবিলেও ঠিক ততটা কলাম থাকতে হবে। ডোমেন অফ করেসপন্ডিং কলামস মাস্ট বি সেম। তার মানে এটার প্রথম কলামে যদি ইন্টিজার ভ্যালু থাকে, দ্বিতীয়টারও প্রথম কলামে আমার ইন্টিজার ভ্যালু থাকবে। একইভাবে এখানে দেখা যাচ্ছে নেমের ক্ষেত্রে ভ্যারক্যার টাইপের ভ্যালু আছে, দ্বিতীয়টার ক্ষেত্রেও নেমের বেলায় ভ্যারক্যার টাইপের ভ্যালু। একইভাবে তৃতীয়টার বেলায়ও কিন্তু সেম। সেট ডিফারেন্স অপারেটরে যেটা হয়, রিটার্ন দ্য রেকর্ডস ইন ওয়ান রিলেশন। একটা রিলেশনের যে রেকর্ডগুলো আছে সেটা রিটার্ন করে দ্যাট আর নট ইন অ্যানাদার, যেগুলো অন্যটাতে নাই। একটাতে আছে শুধুমাত্র সেগুলোই রিটার্ন হবে, অন্যটাতে নাই। তো এইটা বোঝার জন্য যদি আমরা দুইটা সেটের এক্সাম্পল নেই এখানে। একটা সেট ধরে নেওয়া যাক আমাদের 157 এবং আরেকটা সেট আমাদের বি, যেটা আমাদের 73। আমরা যখন সেটের ভাষায় বলি এ মাইনাস বি, তখন অ্যাকচুয়ালি কি মিন করে? তখন যেটা মিন করে সেটা হলো এ বাট নট বি। এ সেটে আছে কিন্তু বি সেটে নাই, এই জন্য এটাকে আমরা বলি এ বাট নট বি। এটাকে অনেক সময় এইভাবে লেখা হয় এ ইন্টারসেকশন বি নট। শুধুমাত্র এতেই থাকবে কিন্তু বিতে থাকা চলবে না। তো তাই যদি হয় তাহলে আমরা এ মাইনাস বি ক্যালকুলেট করে দেখি এ মাইনাস বির ক্যালকুলেশন থেকে কত আসে। আমরা যদি পাশে ক্যালকুলেশনটা করি, এ মাইনাস বি যেই ভ্যালুগুলো শুধুমাত্র এ সেটে আছে কিন্তু বি সেটে নাই, কোনগুলো সেগুলো? সেগুলো হলো আমাদের 1 এবং 5। 7 আমাদের বি সেটে আছে, 3 তো বি সেটেরই এলিমেন্ট। তাহলে 1 এবং 5 এগুলো শুধুমাত্র আছে আমাদের এ সেটে, তাহলে এ মাইনাস বির রেজাল্ট হবে 1 5। একইভাবে যদি আমরা বি মাইনাস এ ক্যালকুলেট করি, এই রেজাল্টটা যে সেম হবে এমনটা কিন্তু না। বি মাইনাস এ ক্যালকুলেট করলে আমি সেই উপাদানগুলোই খুঁজবো বা সেই এলিমেন্টগুলোই আমাকে নিতে হবে যেগুলো শুধুমাত্র বি সেটে আছে কিন্তু এ সেটে নাই। যেমন এখানে 7, এটা আমাদের বি সেটেও আছে এ সেটেও আছে, তার মানে বি মাইনাস এ করলে আমরা যেটা পাবো সেটা হলো অনলি 3। তার মানে আমি বলতে পারতেছি আমাদের এ এবং বি সেটের ক্ষেত্রে এ মাইনাস বি এটা বি মাইনাস এর ইকুয়াল হবে না। তার মানে এ মাইনাস বি হলেই যে বি মাইনাস এ হবে তা কিন্তু না, এটা কমিউটেটিভ না। এখন আমাদের রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে এটাকে আমরা কিভাবে ইউজ করব? এখানে আমাদের দুইটা টেবিল দিয়ে দেওয়া আছে, একটা স্টুডেন্ট টেবিল এবং একটা ভলেন্টিয়ার টেবিল। এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা, রাইট দ্য রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন টু ফাইন্ড দ্য সেট ডিফারেন্স অফ স্টুডেন্ট টেবিল অ্যান্ড ভলেন্টিয়ার টেবিল অ্যান্ড লিস্ট দ্য রেজাল্টিং টেবিল। এখন স্টুডেন্ট টেবিল এবং ভলেন্টিয়ার টেবিলের মাঝখানে যদি আমি সেট ডিফারেন্স ক্যালকুলেট করি, তাহলে এখানে স্টুডেন্ট মাইনাস আমাদের ভলেন্টিয়ার, এইভাবে আমাকে লিখতে হবে। এবং এইখানে আমরা দেখতেছি শুধুমাত্র এই দুইটা রেকর্ড যেটা আমাদের স্টুডেন্ট টেবিলে আছে, বাকি রেকর্ডগুলো এই যে যেমন 4003 4004 এটা কিন্তু আমাদের ভলেন্টিয়ার টেবিলেও আছে। আবার 4005 4006 এগুলো আবার ভলেন্টিয়ার টেবিলের নিজস্ব রেকর্ড। তার মানে স্টুডেন্ট মাইনাস ভলেন্টিয়ার করলে আমি যেটা পাবো, আইডি 4001, নাম হবে আবির, এজ থাকবে 26, এবং আরেকটা রেকর্ড আমি পাবো সেটা হলো 4002, নাম হবে আমাদের ইশরাত এবং এজ হবে 27। অনেক সময় এভাবেও কোশ্চেন করা হয়ে থাকে যে রাইট দ্য রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন টু ফাইন্ড দ্য আইডি নেম অফ ইন্ডিভিজুয়ালস হু আর স্টুডেন্টস বাট নট ভলেন্টিয়ার্স। আমাকে সেই সকল স্টুডেন্টের আইডি নেম বের করতে বলেছে যারা স্টুডেন্ট কিন্তু ভলেন্টিয়ার না। উল্টোভাবেও জিজ্ঞাসা করতে পারে, যারা ভলেন্টিয়ার কিন্তু স্টুডেন্ট না। হোয়াট ইজ দ্য রেজাল্টিং টেবিল? তো যেহেতু আমাকে এখানে বলে দিয়েছে দুইটা পার্টিকুলার কলামের কথা, আইডি নেম, তো এই দুটো কলামকে আমরা প্রজেক্ট করে নিই প্রথমে আমাদের স্টুডেন্ট টেবিল থেকে, এবং আমাদের ভলেন্টিয়ার টেবিল থেকেও আমরা প্রজেক্ট করে নিব। তো প্রজেক্ট করে নেওয়ার জন্য আমরা যে অপারেটরটা ইউজ করব সেটা হলো পাই অপারেটর। পাই অপারেটর দিয়ে আমরা আইডি কমা নেম এই দুইটা কলামকে আমরা প্রজেক্ট করতেছি কোন রিলেশন থেকে? রিলেশনটার নাম হচ্ছে আমাদের স্টুডেন্ট।
মাইনাস যেটা আমাদের সেট ডিফারেন্স অপারেটর, এবং দ্বিতীয় টেবিল থেকেও কিন্তু একইভাবে আমাকে প্রজেক্ট করতে হবে কোনটা, আইডি এবং নেম। সেখানে কিন্তু আইডি বলে কিছু নাই, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। সেখানে আইডি বলে কিছু নাই, সেখানে আছে আমাদের এসটিইউআইডি। সেখানে আমাদের প্রথম যে অ্যাট্রিবিউট সেটার নাম হলো এসটিইউআইডি, দেন দ্বিতীয় অ্যাট্রিবিউটের নেম প্রথম টেবিলের মতোই নেম, এবং এরপরে আমাদেরকে রিলেশনটা ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হবে। রিলেশনটার নাম হলো ভলেন্টিয়ার। রিলেশন বলতে আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলটাই ভলেন্টিয়ার। তাহলে এই দুইটা করলে আমরা রেজাল্টটা কি পাবো সেটা যদি আমরা দেখতে চাই, আমাদেরকে খুঁজতে হবে এমন সব স্টুডেন্টের আইডি যারা স্টুডেন্ট তবে ভলেন্টিয়ার না। তাহলে 4003 4004 এরা তো এমনিতেই বাদ। থাকবে কি, থাকবে শুধু আমাদের 4001 এবং 4002। 4001 এবং 4002 নেম আমাদের এখানে থাকবে আবির, এবং আরেকটা নেম যেটা হবে সেটা হলো আমাদের ইশরাত। তো এইভাবে চাইলে দুইটা টেবিলের মাঝখানে আমরা সেট ডিফারেন্স ক্যালকুলেট করতে পারি।